আমি এখন একটা ছোট্ট আপডেট দিয়ে দেব। সেটা আমরা জানি যে কেয়ারার ভিসায় যারা আছে লাস্ট 5 ইয়ার্সে 200,000 কেয়ারার ভিসা দেয়া হয়েছে। তো এর ভিতরে আমরা জানি যে শাবানা মাহমুদ উনি কনসালটেশনের জন্যে মূলত দিয়েছিলেন নভেম্বরে এবং ফেব্রুয়ারিতে সেটা শেষ হয়েছে। ওটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল এপ্রিলে, কিন্তু সেটা পিছায়ে গেছে, সেটা সেপ্টেম্বরে যাবে। সেপ্টেম্বরে ডিসিশন দেওয়া হবে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। আর বিশেষ করে যারা বিলো 6 লেভেলের যেসব ওয়ার্কার আছে ইনক্লুডিং কেয়ার ওয়ার্কার, তাদের 15 ইয়ার্স পরে সেটেলমেন্ট দেওয়া হবে। এটাই কনসালটেশনে আছে। তো অ্যান্ডি বার্নহাম উনি নতুন প্রাইম মিনিস্টার হওয়ার পরে মূলত এটার উপরে আলোচনা সমালোচনা চলছে। তো এখানে প্রায় 100 এমপিও কিন্তু তারা বলতে চাচ্ছে যে কেয়ারার যারা আছে তাদের ব্যাপারে আসলে স্পেশাল কনসিডারেশন নেওয়া উচিত এবং তাদের 15 ইয়ার্স করা উচিত হবে না। তাদেরকে 5 ইয়ার্সের সেটেলমেন্ট দেওয়া উচিত, যেহেতু তারা এসেছে। তো 21 থেকে কিন্তু যারা এসেছে এই কেয়ারার ওয়ার্কার প্রায় 200,000 কেয়ার ওয়ার্কার আসছে এবং সেই সঙ্গে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কিন্তু ডিপেন্ডেন্ট এসেছে। তো এই অ্যান্ডি বার্নহাম উনি এইটার আসার পরে উনি কিন্তু কনসিডারেশনে নিচ্ছেন যে নতুন যে স্ট্রিক্ট রাইট টু রিমেইন এর যে রুল আসছে, যেটা যে যারা অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেক্টর আছে অলরেডি, তাদেরকে এক্সাম্পশন দেওয়ার জন্য কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। নতুন এমপি অ্যান্ডি বার্নহাম, আমরা জানি 100,000 কেয়ারার ওয়ার্কার কিন্তু তারা এক্সাম্পটেড হতে পারে ফ্রম দ্য হোম সেক্রেটারির যে প্ল্যান, যেটা টাইটেন করার চিন্তা ভাবনা করেছে, টাফেন করার চিন্তা ভাবনা করা হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমকে আন্ডার যে নতুন প্রপোজাল যেটা ইয়ে হয়েছে, কি বলে, কনসালটেশন শেষ হয়ে গেছে। তো সেটার ক্ষেত্রে যে অ্যান্ডি বার্নহাম উনি কনসিডার করবেন এবং উনি হয়তোবা এই সোশ্যাল কেয়ার সেক্টর থেকে উপরে উনি এই প্রেশারটা রিলিভ করবেন এবং তাদেরকে এক্সাম্পটেড করে দেবেন, যাতে করে তারা 5 ইয়ার্সে সেটেলমেন্ট পায়। এইটাই আমি এই নিউজটা আমি মূলত 24th of July মূলত এটা আমি রিসার্চ করে পেয়েছি এবং এখানে অনেক কথাই লেখা হয়েছে এবং আমি যেটা বলেছি 200,000 যারা কেয়ার ওয়ার্কার ভিসা গ্রান্টেড হয়েছে। তো এই যে এছাড়াও আরো অনেকগুলো অর্গানাইজেশন তারাও কিন্তু বলছে যে তাদেরকে এই মূলত 5 ইয়ার্স দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এছাড়াও অ্যান্ডি বার্নহাম চিন্তা করছে যে 9 বিলিয়ন বেটার কেয়ার ফান্ড মূলত দিতে চাচ্ছে, যাতে করে এই কেয়ারার সিস্টেমটাকে আরো ভালো করা যায়। এবং অ্যান্ডি বার্নহাম বলতে চাচ্ছে যে উনার বাবা এই কেয়ারারদের সাহায্য নিয়েছিলেন। সেই ক্ষেত্রে যে উনার একটা ইমোশন এই সেক্টরের প্রতি আছে, যে কারণে উনি এদের ব্যাপারে সিরিয়াসলি দেখছেন যে এই 200,000 যে কেয়ার ওয়ার্কার গ্রান্টেড হয়েছে তাদেরকে এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে 5 ইয়ার্সের সেটেলমেন্ট দেওয়া হবে এবং নতুন যেটা 10 ইয়ার্স যেটা করা কিংবা 15 ইয়ার্স 20 ইয়ার্স যেটা হবে সেটেলমেন্টের ক্ষেত্রে, সেখান থেকে এক্সাম্পটেড রাখার ব্যাপারেই মূলত শোনা যাচ্ছে, জানা যাচ্ছে এবং আমি নিউজে দেখেছি এবং আমি মনে হয় যে এটা হবে। এটার ব্যাপারে ভবিষ্যতে কোনো আপডেট আসলে আপনারা টিভি3 বাংলার এই আমার অনুষ্ঠান আছে, আমার আরো কলিগরা আছে, তারা তাদেরগুলো দেখতে থাকবেন, আমরা আপডেট দেবো। ধন্যবাদ।